আমার লাইফের আরেকটা দিন তোমাদের সাথে আজ শেয়ার করছি। সকালটা যথারীতি শুরু হয়েছিল চিয়া সিড দিয়ে, তারপর ছেলের টিফিন বানানোর পালা। আর বাচ্চাদের ব্যাগ এতটা ভারী, তাই আমি কিন্তু আমার ছেলেকে আরেকটা এক্সট্রা ব্যাগ দিই। কিছুদিন আগেই আমার ছেলের পিঠে টান পড়ে গেছিলো, জানো তো, এত ব্যাগ ভারী। তাই আমি ওকে আরেকটা ব্যাগ করে দিয়েছি। এখানে আমি ওকে একটা টাওয়াল দিই, ছাতা দিই, আর জলের বোতল আর টিফিন দিই। আজকে ওর জন্য আমি বানিয়েছিলাম পাস্তা। প্রতিটা বাচ্চার কাছেই ব্যাগ বহন করাটা একটা বিশাল ব্যাপার, তাই আমি কিন্তু আমার ছেলের একটা ছোট ব্যাগ করে দিয়েছি এক্সট্রা করে। তারপর চলে গেলাম উপরে ক্লাস করানোর জন্য, যেটা আমার প্রতিদিনের রুটিন। জানো তো, প্রতিদিন সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে, সবার সাথে কথা বলি, খুব আনন্দ ফিল হয় মনে। আর এই দেখো, এক আন্টি আমার জন্য নিয়ে এসেছিল আচার। এত সুন্দর আচারটা, এত সুন্দর গন্ধ, কি বলবো। আর আচার পেয়ে আমি তো ভীষণ খুশি, কারণ আমি আচার খেতে খুব ভালোবাসি। এই আচারটা পেয়ে আমার মনটা হয়ে গেল অনেক খুশি। তারপর চলে গেলাম নিচে। ব্রেকফাস্টের ভিডিও করলাম না, কারণ খুব তাড়া ছিল। চলে গেলাম উপরে কাপড়গুলো মেশিনে দেওয়ার জন্য। আর ওখানে কিন্তু আমার একটা বিড়াল বাচ্চা দিয়েছে, তো ওর কাপড়গুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তারপর চলে গেলাম আমি আমার বাগানে, কারণ কিছুদিন আগে ভিডিওতে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি ওখান থেকে কিছু মিষ্টি কুমড়ার ডগা নিয়ে আসবো, কারণ আমার খুব চচ্চড়ি খাওয়ার ইচ্ছে ছিল। তাই আমি শিল্পীকে নিয়ে চলে গেছিলাম আমার বাগানে। এবার ভেতরে ঢুকে পড়লাম। ভাবলাম যে পেয়ারাগুলো হয়তো বড় হয়েছে, এই আশায় গেছিলাম যে পেয়ারাগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু গিয়ে দেখলাম পেয়ারাগুলো কিন্তু এখনও আরও অনেক বড় হওয়া বাকি। তাই আর ছিঁড়লাম না, কাছেই থাকতে দিলাম। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, পেয়ারাগুলো কিন্তু এখনও কাঁচা আছে। তাই পেয়ারাগুলো আর না ছিঁড়ে চলে গেলাম মিষ্টি কুমড়ো ডগারগুলো কাটার জন্য। দেখো, আমি একটা চাকু নিয়ে গেছিলাম, আর ওটা কিন্তু দেওয়ালের অনেকটা উঁচুতে ছিল, তাই আমার একটু কষ্টই হচ্ছিল। তবুও আমি কয়েকটা ডগা কিন্তু কেটেছিলাম। দেখো, আমি গাছের ডগাগুলো কেটেছি, একদম সতেজ। বাজারে তো আমরা কতদিনের বাসি যে খাই তাও জানি না, কারণ ওরা জল ছিটিয়ে রাখে, আরও কত কি কেমিক্যাল দেয়। আর নিজের বাগানের গাছের ডগা খাবো, এটা তো একটা দারুণ ব্যাপার। আর আমার এমনিতেও একটু নিরামিষ সবজি খুব ভালো লাগে। আর এই দেখো, বাগানে আমার আর এই যে মেহেন্দি পাতাগুলো হয়েছিল, 3টে গাছ আছে মেহেন্দি পাতা। আর এগুলো না উপরে এত পাতা হয়ে গেছে যে মাটিতে লুটিয়ে পড়ছিল। তাই আমি আর শিল্পী মিলে কিছু উপরের পাতাগুলো, ছোট ছোট পাতলা ডাল শুদ্ধ তুলে নিয়েছিলাম। তাহলে কি গাছটা একটু স্ট্রংও হবে। আর একটা গাছও দেখো, আমার হাজব্যান্ডকে বলতে হবে যে একটু গোড়াতে মাটি দেওয়ার জন্য। তো এখান থেকে আমি কিন্তু তারপর বেরিয়ে পড়লাম। আর আমার জায়ের বাড়িতে যাবার ছিল, কারণ যাকে একটা জিনিস দেওয়ার ছিল, কিন্তু যার দেখা পেলাম না, কারণ যা বাড়িতে ছিল না। আমাদের এই পাশের জমিটাতেই কিন্তু এই যে এটা আমার জায়ের বাড়ি, আমাদের গ্যারেজের পাশেই একদম আমার জায়ের বাড়ি। তো এখান থেকে আমি আবার চলে গেলাম বাড়িতে গিয়েই কিন্তু দেখো, আমি মেহেন্দি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে জলে ভিজিয়ে দিলাম, আর বাকি কিছুটা আবার রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কারণ এতটা আমার কিন্তু লাগবে না। তাই অল্পটুকু আবার রেখে দিলাম, অন্যদিন ইউজ করব তাই। আর এদিকে দেখো, আমার বড় ননাস এসেছে। আমার বড় ননাস কিন্তু জবের থেকে এসেছে, আমার রান্নাঘরে ঢোকা বন্ধ। আমার বড় ননাস এত ভালো রান্না করে, রান্নাঘরটা পুরো নিজেই সামলে নিয়েছে। এতে আমারও কিন্তু অনেকটা ভালো হয়েছে, ভালো ভালো টেস্টি টেস্টি খাওয়ার খেতে পারবো, আর রান্নার থেকেও বেঁচে যাব। আমার কিন্তু খুব খুশি, কারণ আমার বড় ননাস আসলে কিন্তু অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায়। আর এই দেখো, আমার গাছের কাঁচা লঙ্কা কত সুন্দর লাগছে না। এবার চলে গেলাম সামনের বারান্দায়, ওখান থেকে অ্যালোভেরার একটা ডাল নিয়ে আসলাম, আর এই পাতাগুলোর সাথে একসাথে পেস্ট করে নিলাম। এবার দুটো এগিওলো অ্যাড করে নিলাম। এবার কিন্তু আমি আমার চুলে এটা পুরো অ্যাপ্লাই করে নিব। তোমরা তো জানোই যে আমি অর্গানিক জিনিস বেশি ইউজ করতে ভালোবাসি, আর এর জন্যই কিন্তু আমি এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি। আর দেখো, এবার কিন্তু আমি অ্যাপ্লাই করব। তোমরাও যদি এরকম মেহেন্দি পাতা পাও, তা তোমরাও কিন্তু মাথায় দিতে পারো। এটা মাথার জন্য, চুলের জন্য খুবই ভালো। তাই আমি অনেক জায়গায় ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছি। আর পাতা, যেহেতু গাছগুলো ছোট, একটা গাছ থেকে তুললে পরে আর থাকে না, পরে আরেকটা গাছ থেকে নিই। এভাবে মাঝে মাঝেই কিন্তু আমি কাঁচা মেহেন্দি পাতা মাথায় লাগিয়ে দিই।
আর এইভাবে কিন্তু আমি চুলটা আটকে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টা রাখবো। আর এই দেখো কি সুন্দর চচ্চড়ি বানিয়েছে দিদি। সেদিন নিরামিষ ছিল, সেজন্য দেখো কত পদ রান্না করেছে। বড়ির তরকারি রান্না করেছে, তারপর সোয়াবিন, নিরামিষ তরকারি, চচ্চড়ি, আর এই দেখো আচারটা যেটা আমাকে আন্টি দিয়েছিল। আর বিকেলে গেছিলাম আরেক জায়গায় হাজব্যান্ডের সাথে। তাহলে আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।